অ্যাকশন মোডে বড় পর্দায় দাপিয়ে বেরিয়েছেন দেব অঙ্কুশের সহ একাধিক বাংলা ছবির ইয়াং ও স্টাইলিশ ভিলেন ছিলেন। সেই মানুষটাই আজ সংসার চালাতে মুদির দোকান চালাচ্ছেন। এত খ্যাতির পরেও আজ আলোর জগৎ থেকে কয়েক মাইল দূরে দাঁড়িয়ে। কিন্তু এত কিছুর মধ্যে কেন মুদির দোকানকেই বেছে নিলেন সুরজিৎ? যে আলো এত আকর্ষণীয় লাগে তাকে সত্যি আলো না গভীর অন্ধকারের সামনে একটা ভ্রম মাত্র? বড় পর্দা থেকে হারিয়ে যাওয়া সুরজিৎ সেনের গল্পটা যেন তারই উত্তর। সুরজিৎ সেনকে মনে আছে ভিলেন হিসেবে একসময় বাংলা ছবির দুনিয়ায় বেশ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তাকে তখন প্রায় দেব, অঙ্কুশ, সোহমের বিপরীতে নানা ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যেত। তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দাতেও একসময় বেশ কিছু কাজ করেছেন অভিনেতা। তবে বেশ কয়েক বছর হলো তাকে ছবি বা মেগা কোনো মাধ্যমে আর সেভাবে দেখা যায়নি। কিন্তু হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি? গ্ল্যামার ইন্ডাস্ট্রি মানেই নানা মুখের ভিড়। অনেকেই অভিনয়ের দুনিয়ায় নিজের পোক্ত জায়গা করে নেওয়ার স্বপ্ন নিয়ে টলি পাড়ায় পা রাখেন। কেউ কেউ সফলভাবে টিকে থাকেন, আবার অনেকে এই দৌড় থেকে ছিটকে যান জীবন জীবিকার টানে। কেউ বা নিজের পরিচয় গড়েও হারিয়ে যান অন্ধকারে। আর তেমনই একজন হলেন সুরজিৎ। একসময় বাংলার সিনেপ্রেমীরা তাকে দুধে ভিলেনের চরিত্রে দেখেছেন, কিন্তু মাঝে বহুদিন তিনি লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে সরে না। স্বইচ্ছে মোটেও নয়, আসলে সেভাবে কাজের সুযোগ আসেনি আর অভিনেতার কাছে। তাই এখন সব ছেড়ে মুদি দোকান খুলেছেন। ব্যারাকপুরে মুদির দোকান খুলেছেন অভিনেতা। আপাতত সেই দোকান থেকেই তার সংসার চলে। সম্প্রতি ফুডি সারি ওয়ান নামে একটি ফুড ব্লগিং চ্যানেলের মাধ্যমে ফের লাইমলাইটে এসেছেন সুরজিৎ। না, তার নতুন কোনো কাজ আসছে না। আসলে এখন কিভাবে জীবনের জীবিকা নির্বাহ করছেন অভিনেতা তা দেখানোর জন্যই নায়কের এই ভিডিওটি ফুডি সারি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে তুলে ধরা হয়। সেখানে নায়ককে বলতে শোনা যায়, মুম্বাইতে যদি কেউ স্ট্রাগল করে আর ঠিকঠাক জায়গা করতে পারে তাহলে সে বলতে পারবে সে কিছু উপার্জন করেছে। বাংলায় টাকার অঙ্কটা একদম শূন্য। অভিনয়ের কাজ করে যে পারিশ্রমিক পেতাম তার থেকে এই দোকান থেকে আয় অনেক বেশি, আর পাশাপাশি সম্মানের। এখন খুব মানসিক শান্তিতে আছি। একসময় সাফল্য দেখেছি, আজ এই জায়গায় এসেছি। প্রথমে মানতে পারিনি, তবে এখন মানতে পারছি। এখন কোনো সমস্যা হয় না। তিনি আরো বলেন, একটা সময় ছিল যখন মানুষ হলে টাকা দিয়ে সিনেমা দেখতে যেত। তখন যে ভালোবাসাটা শিল্পীদের প্রতি ছিল, সিনেমার প্রতি ছিল, সেটা অনেক কমেছে। কারণ বলতে পারবো না। আর আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, আমি যে ধরনের চরিত্র পেয়েছি সেগুলো সম্পূর্ণভাবে করার চেষ্টা করেছি। ব্যর্থ হয়েছি না সফল হয়েছি সেটা দর্শকরা বলবেন। কিন্তু সবাই দিনের শেষে পেট চালানোর জন্যই কাজটা করে। আমিও ওটাকে আমার প্রফেশন ভেবে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে ওটা আমার প্যাশন হয়ে রয়ে গেল। প্রফেশন আমি করতে পারিনি বা করতে দেয়া হয়নি। ইন্ডাস্ট্রিটাকে বুঝে উঠতে পারিনি। তাছাড়াও তাকে বলতে শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রি থেকেও সেভাবে কোনো ডাক পাননি। অনেক ক্ষেত্রে নাকি তার ফোনও ধরা হয়নি। তবে এখনও তিনি ভালো কাজের অপেক্ষায় রয়েছেন। সুযোগ পেলেই তিনি আবার ফিরবেন। হিরোগিরি, রংবাজ, চ্যালেঞ্জ 2, বিন্দাস, কেল্লাফতের সহ তার ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট ছবি। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।